খুব ইচ্ছা ছিল সন্ধ্যাবেলা মন্দিরে আসবো, কিন্তু আসলাম রাত 9:30টার সময়। সব দোষ আমার এই সেজো বোনটার। বিকাল থেকে তাকে আমি ফোন দিই, আমার ফোনটা সে ধরেই নাই। ফোনটা ধরলো সন্ধ্যার পরে, তখন ফোন ধরে বলে আমি আরাম করে ঘুমাচ্ছিলাম। তো বললাম তাহলে চলো এখন যাব মন্দিরে। বলে এখন যাব না, মার্কেটে যাচ্ছি, মার্কেট থেকে এসে তারপর মন্দিরে যাব। কি করব? তারপরে সে আসলো মার্কেট থেকে, আর এরপরে 9:30টার সময় মন্দিরে আসলাম। এখানে আসার পর সত্যি মনটা অনেক খারাপ লাগছে। যখন আসছি তখন দেখি সব আনন্দ শেষ, মাকে সিঁদুর পরানো হয়ে গেছে। এখন মন্দির থেকে সব ঠাকুর বের করা হচ্ছে, বিসর্জন দিতে নিয়ে যাবে। আমার মন চাইতেছিল আমার বোনটাকে একটু পিটানি দিই, খুব রাগ হয়েছে। আর এই যে আমার বড় ছেলে, সেও মন্দিরে ছিল, তাকে আমি অনেকবার ফোন দিছি, কিন্তু সে আমার ফোন ধরে নেই। আসলে মন্দিরে তো বক্স বাজতেছিল, অত শব্দে সে ফোন বাজতে টের পায় নাই। তারপর এই তো আসলাম একদম শেষ মুহূর্তে। খুব খারাপ লাগছে মনটা আমার। আর এই যে আমাদের প্রিয় দিদি, তার সাথে দেখা হইলো। দিদিকে আমার অনেক ভালো লাগে, আর দিদিও আমাদের সাথে যখন যেখানে দেখা হয় কাছে এসে জড়িয়ে ধরে কথা বলে, খুব খুব ভালো লাগে। দিদি কিন্তু সবসময় আমার ব্লগ দেখে, আর ওই সূত্রেই দিদির সাথে পরিচয়। আমাকে দিদিও বলতেছিল এত দেরি করে আসছেন কেন, সন্ধ্যাবেলা আসতেন, আমরা সবাই মিলে কত আনন্দ করলাম, সবাই মিলে মাকে সিঁদুর পরাইলাম। এত দেরি করে আসছেন, সব কিছু শেষ এখন। এখন তো মাকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। সব দোষ আমার ওই বোনটার। তারপর এই তো এখন সব আনন্দ শেষ, মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জন ঘাটে বিসর্জন দিতে। পূজাটা যখন আসে তখন কত আনন্দ লাগে, আর যখন পূজা শেষ হয়ে যায় তখন সব আনন্দ শেষ। আবার একটা বছরের অপেক্ষা, একটা বছর পর আবার মা আসবে। এই যে আমার মেজো বোন আর সেজো বোন, এই দুইজনের জন্য আমি এত রাতে মন্দিরে আসছি, সন্ধ্যাবেলা আসতে পারি নাই। এদেরকে রেখে আসলেও আবার বলতো আমাদেরকে বলো নাই কেন। আবার আমারও কিন্তু তাদের ছাড়া একা কোথাও আসতে ভালো লাগে না। যাই হোক, যখন মন্দির থেকে বের হয়ে আসব তখন দেখা হয়ে গেল আমাকে ভালোবাসার একজন মানুষের সঙ্গে। এই যে ছোট্ট বাবুটা, তার মা আমার সামনে এসেই বোনটা আমাকে বলল, দিদিভাই আপনাকে আমি চিনি, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার বাবু ছোট তো, তাই সবসময় ঠিকমতো লাইক কমেন্ট করা হয় না, কিন্তু আপনার প্রতিটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে আপনাকে আমার। এই ভালো লাগা, এই পাওয়াটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া বোন। খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে। এইদিকে তো মাকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হয়েছে, মাকে বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হবে বিসর্জন দিতে। তো আমার বোনরা তখন বললো চলো পরদি বিসর্জনের ঘাটে যাই। আসছি তো দেরি করে, এখন একটু বিসর্জনের ঘাটে যাই, চলো হাঁটতে হাঁটতে মায়ের সঙ্গে। আমি ভাবছিলাম যে বিসর্জনের ঘাটে যাব না, এখান থেকে বাসায় চলে যাব। পরে ওরা যখন বললো তখন ভাবলাম চাই হাঁটতে হাঁটতে মায়ের সঙ্গে বিসর্জনের ঘাট পর্যন্ত। তো মন্দির থেকে এক এক করে সব ঠাকুর বের করে নিয়ে আসলো, এখন আমরা হাঁটতে হাঁটতে বিসর্জনের ঘাটে যাব। মুহূর্তটা অনেক অনেক আনন্দের ছিল, 3 বোন একসঙ্গে। আমরা মন্দির থেকে বুদ্ধি করে বের হইলাম 3 বোনে হাঁটতে হাঁটতে যাবো একসঙ্গে বিসর্জনের ঘাটে। কিন্তু মন্দির থেকে বের হয়ে আসার পরে আমার মেজো বোনকে আর খুঁজে পাই না। সামনে পেছনে কোথাও সে নাই, তাকে কোথাও দেখা যাচ্ছে না। তখন আমার সেজো বোন আমাকে বলল, বড়দি থাক, তাকে ফোন দিও না, তাকে খুঁজো না, সে বোধহয় সামনে চলে গেছে হাঁটতে হাঁটতে। আমার মেজো বোন, সে ছবি তুলতে তেমন একটা পছন্দ করে না, আর ভিডিও করার কোনো দরকারই তো তার নাই, সে তো আর কন্টেন্ট ক্রিয়েটার না। আমি আর আমার সেজো বোন, আমরা দুইজনে কন্টেন্ট ক্রিয়েটার। আমাদের তো প্রচুর ভিডিও সংরক্ষণ করতে হয়, ছবি তুলতে হয়। আর ওই বেচারার তো এসব কোনো ঝামেলা নাই, সে যেইখানে যায় প্রত্যেকটা অনুষ্ঠান মন দিয়ে উপভোগ করতে পারে। আর আমরা কোথাও গেলে অনুষ্ঠান মন দিয়ে উপভোগ করবো কি, আগে ছবি তুলি ভিডিও করি। আর এই যে আমার সেজো বোন, ওই বেচারা আমার জন্য আগে যেতে পারতেছিল না, কারণ আমার পায়ে ব্যথা। আমি বলছি আস্তে আস্তে হাঁটবো, একসঙ্গে যাবা। তারপর এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বিসর্জনের ঘাটে। ঘাটে এসে তারপরে এই যে দেখেন আপনাদেরকে খোঁজাখুঁজি করে আমার এই যে মেজো বোনকে পাইলাম। এই যে দেখেন, তাকে পেয়েছি। বেচারা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তার ছবি তুলতে বেশি একটা পছন্দ না, আর ভিডিওর সামনে তো আসতেই চায় না। জোর করে তাকে আমি টেনে টেনে নিয়ে আসি, কিন্তু তার খুব বিরক্ত লাগে। এইবার দেখেন 1 মিনিট দাঁড়াইছে, এখন আর থাকবে না, চলে যাবে। তার খুব বিরক্ত লাগে এই বিষয়টা। তো আমি তো মন্দিরে আসছি দেরি করে, একটাও ছবি তুলতে পারি নাই।
এখন তো মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে। শেষ মুহূর্তে আমার বড় ছেলেকে বললাম, বাবা আমার একটা ছবি তুলে দাও মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে শেষ মুহূর্তে একটা ছবি তুললাম। মা চলে গেল মায়ের বাড়িতে। আবার এসো মা, ভালো থেকো। আবার যেন আগামী বছর এইভাবে হাসি মুখে তোমার পূজায় আসতে পারি। তুমি ভালো থেকো মা। মা চলে গেল মায়ের বাড়িতে। এখন আমরাও 3 বোন চলে যাব আমাদের বাসায়। আমার মেজো বোনের বড় ছিল আমাদের সঙ্গে, সেই বেচারা তো তখন থেকে বলতেছিল চলেন চলেন, আর থাকবো না। তারপরে এই তো চলে আসলাম আমরা ঘাট থেকে উপরে। আর আসার সময় 3 বোনে মিলে আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে বাসায় আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও।